রোজ রোজ তেল মশলাদার খাবার খেয়ে বোর হয়ে গেছো? তাহলে অবশ্যই এই সুজির ইডলি ট্রাই করো। এটা খেতে যতটা টেস্টি ততটাই হেলদি। আর এই সুজির ইডলি বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা কোনো রকম প্রিপারেশন করতে হয় না, মানে চাল ডাল ভেজানো কিংবা বেটে নেওয়ার কোনো ঝামেলা নেই। শুধুমাত্র যখন ইডলি বানাবে ঠিক তার আধা ঘন্টা আগে সুজি ভিজিয়ে দিতে হবে। এখানে আমি একটা কাপে মেপে 3 কাপ সুজি নিয়েছি, আর তার মধ্যে ঠিক সমপরিমাণ মানে 3 কাপ জল মিশিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ঠিক আধা ঘন্টার মধ্যে সুজিটা ফুলে নরম হয়ে যাবে। এখন আমরা এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই অ্যাড করছি, আর স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে সুজিটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে সুজি আর দইটাকে খুব ভালো করে হ্যান্ড উইস্কারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে, যাতে এইরকম মোলায়েম হয়ে যায় সুজিটা। এখন আমরা ইনোর একটা স্যাশে নিয়ে নিয়েছি, তার অর্ধেকটা সুজির মধ্যে দিয়ে 1 চামচ উপর থেকে জল দিয়ে দেবো, আর খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নেবো ইনোটাকে। এখন ইডলিগুলোকে স্টিম করার জন্য নিয়ে নিয়েছি ইডলি মেকার, আর ইডলি মেকারের মধ্যে অল্প একটুখানি করে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে খুব ইজিলি ইডলিগুলো মোল্ড থেকে ছেড়ে যায়। আর প্রত্যেকটা মোল্ডের মধ্যে 1 চামচ করে মানে 1 ডাবু করে ব্যাটার দিয়ে এইভাবে ফিল করে দিতে হবে। এখন আমরা একটা স্টিমারের মধ্যে ইডলি স্ট্যান্ডগুলোকে সাজিয়ে দিয়ে ঘড়ি ধরে 10 মিনিট স্টিম করে নেব। ঠিক 10 মিনিট পরে খুলে দেখাচ্ছি, দেখো ইডলিগুলো কত সুন্দর ফুলে গেছে। এখন একটা কাঁটা চামচ কিংবা টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যদি কাঁটা চামচ কিংবা টুথপিকের মধ্যে ব্যাটার লেগে না থাকে, শুকনো থাকে টুথপিকটা, তাহলে জানবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ইডলিগুলো। দেখো ইডলি স্ট্যান্ডের সঙ্গে তেল লাগানোর ফলে কত সুন্দর ইজিলি ইডলিগুলোকে মোল্ড থেকে ছাড়ানো যাচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজে সুজির ইডলি। এর সাথে আমরা পরিবেশন করে দেবো বাদামের চাটনি। তার জন্য চাটনিতে একটা তড়কা লাগাবো কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে, কারণ আমার ছেলেমেয়েরা সাম্বার খেতে একদমই ভালোবাসে না। তবে এই বাদামের চাটনিটা ওরা খেতে ভীষণই ভালোবাসে, ধোসা কিংবা ইডলি হোক এই চাটনিটাই খেতে পছন্দ করে। এখন দেখো আমাদের তৈরি সুজির ইডলি কত নরম হয়েছে, আর যেমন নরম তেমন জালিদারও হয়েছে। তো বন্ধুরা, আজকের এই টেস্টি আর হেলদি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।